তেমনি ভাবে রে মুসলমান, মানুষ যদি দুনিয়া ছাড়া চলতে চায় দুনিয়া ছাড়া চলতে পারবে না। আর যখন নৌকা পানির মধ্যে চলে, ওই পানি নৌকার ডানে বামে সামনে পিছনে থাকে। মানুষ দুনিয়ার মধ্যে আছে, এই দুনিয়া মানুষের সামনে পিছনে ডানে বামে আছে। ওরে মুসলমান, যখন এই নৌকার মধ্যে পানি ঢুকে যায়, যখন এই নৌকার মধ্যে পানি ঢুকে যায়, ওই নৌকা যেমন তলিয়ে যায়, ডুবে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনিভাবে যখন মানুষের অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে পড়ে, যখন ওই মানুষের অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে যায়, তখন ওই মানুষটা ওই নৌকার মতো ডুবে যায়, ধ্বংস হয়ে যায়। এই দুনিয়ার মহাব্বত আমাদের অন্তর থেকে বের করতে হবে। এই দুনিয়ার মহাব্বতকে আমাদের অন্তর থেকে বের করতে হবে। যারা বলে যে আমরা তো দুনিয়ার মধ্যে থাকি, সমস্ত কাজ আমরা দুনিয়াবি কাজ করি, এই সমস্ত কাজ আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত করে রেখেছে, তখন আমরা দুনিয়ার মহাব্বত থেকে কিভাবে বঞ্চিত থাকব? এজন্য বলা হয়েছে যে যখন আমরা একটা বাড়ি বানাই, ওই বাড়ির মধ্যে শোয়ার ঘর থাকে, সাক্ষাতের জন্য ঘর থাকে, খাওয়ার ঘর থাকে, ঘুমানোর ঘর থাকে, ঠিক তেমনিভাবে একটা বাথরুমও থাকে, থাকে না ভাই? ওই বাথরুম যেভাবে সমস্ত একটি মানুষ ওই বাড়ি বানানোর সময় ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا من الله بإذنه سراجًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا تغرنكم بالله الغرور. صدق الله المولانا العظيم. हम खुदा खाही व हम दुनियाए दूं, हम खुदा खाही व हम दुनियाए दूं, ई ख़यालस्त व मुहालस्त व जनूं, ई ख़यालस्त व मुहालस्त व जनूं। दुनिया में हूँ दुनिया के तौलब गर न हूँ, दुनिया में हूँ दुनिया के तौलब गर न हूँ, बाजार से गुजरा हूँ खरीदर न हूँ, बाजार से गुजरा हूँ खरीदर न हूँ।
फिर रहा है दिल में हुब जाहे व माल फिर रहा है दिल में हुब जाहे व माल कब समावे उसमें हुब जाविल जलाल कब समावे उसमें हुब जाविल जलाल। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারিম আমাদেরকে আজকের এই মাহফিলে এসে বসার, কিছু কথা শোনার, বলার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এটা ফিতনার জামানা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ওই ফিতনার জামানা গুনাহ বেশি হয়ে যাবে, জিনা বেশি হয়ে যাবে, সন্তান পিতামাতার সাথে নাফরমান হয়ে যাবে, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, যে জাহেলরা বড় বড় নেতা হয়ে যাবে। এজন্য এটা ফিতনার জামানা। এই ফিতনার জামানা থেকে আমাদের বাঁচতে হবে সবাইকে। আমাদের এই ফিতনার জামানার মধ্যে আমাদের অন্তরে দুনিয়া ঢুকে পড়েছে, আল্লাহ তাআলার মহব্বত আমাদের অন্তরে নাই। অন্তরের মধ্যে হাকিকি মহব্বত থাকবে নয় আল্লাহ তাআলার, আর নয়তো থাকবে দুনিয়ার। যদি অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত না থেকে দুনিয়ার মহব্বত থাকে, তাহলে ওই অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতকে আনতে হবে। হযরত রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হাম খোদা খাহি ওয়া হাম দুনিয়ায়ে দু ই খায়ালস্ত ওয়া মুহালস্ত ওয়া জনু। যখন অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, যখন অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, তখন ওই অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত কিভাবে আসবে? যদি কোনো ব্যক্তি বলে আমার অন্তরের মধ্যে আমি দুনিয়ার মহব্বতকেও রাখবো, আমার এই অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার মহব্বতকে রাখবো, ওই ব্যক্তির ওই কথাটা হয়তো হবে অবাস্তব, নয়তো হবে কাল্পনিক। আর যেই ব্যক্তি এরকম কথা বলবে, আমরা তাকে ধরে নেব পাগল। আমাদের একটি বিষয় ভালোভাবে বুঝতে হবে, বিষয়টি হলো যে আমরা দুনিয়ার মধ্যে থাকব, কিন্তু দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে আসবে না। আল্লাহ তাআলার মহব্বত অন্তরে থাকতে হবে। এখন এই দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে আছে, কারণ আমরা দুনিয়ার মধ্যে আছি। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে হলে, দুনিয়ার মধ্যে জীবিত থাকতে হলে আমাদের দুনিয়ার কাজকর্মের সাথে জড়িত থাকতে হবে। এই দুনিয়ার প্রয়োজন আছে, কারণ যখন ক্ষুধা লাগে তখন খাইতে হয়, যখন পিপাসা লাগে তখন পান করতে হয়, এবং ঘুমানোরও প্রয়োজন হয়, জীবিকা নির্বাহেরও প্রয়োজন হয়। এজন্য এই সমস্ত কাজ যখন দুনিয়ার মধ্যে সম্পৃক্ত, তখন আমরা দুনিয়ার মহব্বতকে অন্তর থেকে কিভাবে বের করব? এই দুনিয়ার মহব্বতকে অন্তর থেকে আমরা যেভাবে বের করব, এই পদ্ধতিটা আমাদের হযরত আম্বিয়া আলাইহিস সালামরা শিখিয়ে দিয়ে গেছেন। সেই পদ্ধতিটা কি? যে দুনিয়ার মধ্যে আমরা থাকব, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকবে না। আমরা দুনিয়ার মধ্যে থাকবো, আল্লাহ তাআলার মহব্বত আমার অন্তরে থাকবে, দুনিয়ার মহব্বত থাকবে না। হযরত মজজুব রহমতুল্লাহি আলাইহি বলেন, दुनिया में हूँ दुनिया के तौलब गर न हूँ, दुनिया में हूँ दुनिया के तौलब गर न हूँ, बज़र से गुज़रा हूँ खरीदर न हूँ, बज़र से गुज़रा हूँ खरीदर न हूँ। আমাদের এই অন্তর দুনিয়ার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আমরা দুনিয়াকেও চাই এবং আল্লাহ তাআলাকেও চাই। এটা কোনোভাবে সম্ভব না, কারণ আল্লাহ তাআলার মহব্বত এবং দুনিয়ার মহব্বত একই অন্তরে থাকতে পারে না।
এজন্য হযরত রুমি রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন, একটি সুন্দর উদাহরণ দিয়েছেন যে মানুষ হলো নৌকা আর ওই দুনিয়া হলো পানি। যেমন ওই পানি ছাড়া নৌকা চলতে পারে না, যখন ওই পানি ছাড়া নৌকা চলতে পারে না, যদি কেউ শুকনো জায়গায় নৌকা চালাতে চায় ওই নৌকা চলবে না। তেমনিভাবে রে মুসলমান, মানুষ যদি দুনিয়া ছাড়া চলতে চায় দুনিয়া ছাড়া চলতে পারবে না। আর যখন নৌকা পানির মধ্যে চলে, ওই পানি নৌকার ডানে বামে সামনে পিছনে থাকে। মানুষ দুনিয়ার মধ্যে আছে, এই দুনিয়া মানুষের সামনে পিছনে ডানে বামে আছে। ওরে মুসলমান, যখন এই নৌকার মধ্যে পানি ঢুকে যায়, যখন এই নৌকার মধ্যে পানি ঢুকে যায়, ওই নৌকা যেমন তলিয়ে যায়, ডুবে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনিভাবে যখন মানুষের অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে পড়ে, যখন ওই মানুষের অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে যায়, তখন ওই মানুষটা ওই নৌকার মতো ডুবে যায়, ধ্বংস হয়ে যায়। এই দুনিয়ার মহাব্বত আমাদের অন্তর থেকে বের করতে হবে। এই দুনিয়ার মহাব্বতকে আমাদের অন্তর থেকে বের করতে হবে। যারা বলে যে আমরা তো দুনিয়ার মধ্যে থাকি, সমস্ত কাজ আমরা দুনিয়াবি কাজ করি, এই সমস্ত কাজ আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত করে রেখেছে, তখন আমরা দুনিয়ার মহাব্বত থেকে কিভাবে বঞ্চিত থাকব? এজন্য বলা হয়েছে যে যখন আমরা একটা বাড়ি বানাই, ওই বাড়ির মধ্যে শোয়ার ঘর থাকে, সাক্ষাতের জন্য ঘর থাকে, খাওয়ার ঘর থাকে, ঘুমানোর ঘর থাকে, ঠিক তেমনিভাবে একটা বাথরুমও থাকে, থাকে না ভাই? ওই বাথরুম যেভাবে সমস্ত একটি মানুষ ওই বাড়ি বানানোর সময় ওই বাথরুমটাকে বানায়, যখন একটি বাড়ির মধ্যে ওই বাথরুম থাকে না, তখন কি ওই বাড়িটা পরিপূর্ণ হয়? তখন বাহ্যিকভাবে আমরা দেখি ওই বাড়িটা পরিপূর্ণ হয় না। কিন্তু যখন বাড়ি বানানো হয়, ওই বাথরুমটা ছাড়া ওই বাড়িটা পরিপূর্ণ হয় না। কিন্তু ওই বাথরুমটা যখন আমরা বানাই, তখন কেউ কি এরকম হবে যে সর্বদা খেয়াল রাখে যে ওই বাথরুমটা আমি কিভাবে বানাবো, কতক্ষণ থাকবো, কোন পা দিয়ে প্রবেশ করব, কিভাবে বসবো, কোন সূরতে বসবো, কিভাবে থাকবো, কতক্ষণ থাকবো? আমরা কি চিন্তা করি? ঠিক তেমনিভাবে মানুষ দুনিয়ার ভেতর থাকবে, দুনিয়ার ভেতর থাকবে। এই দুনিয়া যেমন প্রয়োজন, তেমনিভাবে এই দুনিয়ার ভেতর এই আমাদের অন্তর থেকে এই দুনিয়ার মহাব্বতকে বের করে দেওয়া প্রয়োজন। কবি আমাদের এই দুনিয়াকে বের করতে ছেড়ে দিতে বলেননি, এই দুনিয়া থেকে সরে যেতে বলেননি, শুধুমাত্র বলেছেন আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে বের করে দিতে। এজন্য আমাদের এই অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে বের করে দিতে হবে। আমাদের অন্তরে আল্লাহ তাআলার হাকিকি মহাব্বতকে নিয়ে আসতে হবে। আমরা গুমরা হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি। হাকিকি উলামায়ে কিরাম আমাদেরকে পথ দেখাবে, আমরা সেই পথ অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।